কোরআন ও হাদিসের প্রেমিক উপস্থিত ভাই ও বন্ধুগণ এবং শ্রদ্ধাভাজন বাবা জানরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল এক মজলিস, উলামায়ে কেরামের মজলিস, জান্নাতের এক পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে জবানের আওয়াজকে উঁচু করে সকলেই শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যখন কোনো বান্দা নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দার নিয়ামতকে আরো বাড়িয়ে দেই। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন যখন কোনো বান্দা আমি আল্লাহ তাআলার নিয়ামত পায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে না, কদর করে না, অবজ্ঞা করে, অবহেলা করে, আমি ওই বান্দার কাছ থেকে সেই নিয়ামতটা ছিনায় নিই। বলেন নাউজুবিল্লাহ। শুধু ছিনায় নিয়ে ক্ষান্ত হন না, বরং আল্লাহ তাআলা বলেন তার জন্য কঠিন আযাবের ব্যবস্থা করি। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুন্দর একটি নিয়ামত দিয়েছেন, এই জন্য আমরা খুশি না বেজার? সকলেই বলি খুশি না বেজার? তো যদি প্রকৃতপক্ষেই খুশি হয়ে থাকি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনে নেই। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করেছি, ঈমান এনেছি, কিন্তু আমাদের ঈমান কতটুকু আছে, কি পরিমাণ আছে, এটা মাপার কোনো যন্ত্র নাই। আমাদের ঈমান কতটুকু আছে এটা মাপার একটা যন্ত্র দিয়া দেন, মাপার একটা মাপকাঠি দিয়া দেন, যাতে করে আমরা মাপ করে ঈমান বেশি করে বাড়াইতে পারি। সাহাবায়ে কেরামের মধ্যে আমলের একটি প্রতিযোগিতা ছিল, কে কার থেকে বেশি আমল করতে পারে, কে কার থেকে বেশি আল্লাহ তাআলাকে খুশি করতে পারে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের প্রশ্নের জবাব দিলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তোমরা কোনো নেক কাজ করবে, আল্লাহ তাআলার হুকুম মানতে পারবে, যখন তোমাদের মাধ্যমে কোনো ভালো কাজ সংগঠিত হবে, আর এই ভালো কাজ করার পর যদি তোমাদের অন্তরে শান্তি পায়, ভালো লাগে, তোমাদের অন্তর যদি প্রশান্তি হয়, তাহলে মনে করবা তোমাদের মধ্যে ঈমান আছে। অপরদিকে যখন তোমাদের মাধ্যমে আল্লাহ তাআলার নাফরমানি হয়ে যাবে, আল্লাহ তাআলার অবাধ্যতামূলক কোনো কাজ তোমাদের দ্বারা সংগঠিত হবে, আর এই খারাপ কাজ করার পর যদি তোমাদের অন্তরে খারাপ লাগে, তোমাদের অন্তরে যদি আফসোস হয়, ধিক্কার হয়, যে আফসোস আমি আমার মালিকের নাফরমানি করলাম, এই রকম যদি অনুশোচনা হয়, তাহলে মনে করবা তোমাদের মধ্যে ঈমান আছে। মোট কথা, ভালো কাজ করলে ভালো লাগা, খারাপ কাজ করলে খারাপ লাগা, এটা হচ্ছে ঈমানদারদের একটা লক্ষণ। তো যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন, এটা একটা অনেক বড় নেক কাজ, ভালো কাজ, আর এই ভালো কাজ করার মাধ্যমে আমরা খুশি। তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী আমরা সকলেই ঈমানদার। কি বলেন ঠিক কিনা? যেহেতু মাহফিলে আসতে পেরে আমরা খুশি, তাহলে আমরা সকলেই ঈমানদার। এই ঘোষণা দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক কাজ করার পর ভালো লাগলে এটা ঈমানদারদের লক্ষণ। তাহলে এর দ্বারা বোঝা গেল আমরা যারা এখানে উপস্থিত আছি সকলেই আমরা ঈমানদার। কি বলেন ঠিক কিনা? তো
তো আজকের আলোচনা হবে ইমানদারদের জন্য। কাদের জন্য? কোন কাফের মুশরিক বেঈমানের জন্য না। কথাগুলো খুব মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আজকের আলোচনা কাদের জন্য? এই কথা বলেন। ইমানদারদের জন্য। কাদের জন্য? আজকের আলোচনা হবে ইমানদারদের জন্য। কেননা এটা কোরআনের মাহফিল, তাফসীরের মাহফিল। যেহেতু আল্লাহ তাআলা কোরআনটা পাঠাইছেন মুমিনদের জন্য, ইমানদারদের জন্য, এই জন্য আজকের আলোচনাও হবে ইমানদারদের জন্য, অর্থাৎ কোরআন থেকে। আল্লাহ তাআলা মুমিনদের পথ প্রদর্শক রূপে একটি কিতাব দান করেছেন। সেই কিতাবের নাম কি? জোরে বলেন। আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জন্য একটা পথ প্রদর্শক রূপে কোরআনুল কারীম নাজিল করলেন। এটা একমাত্র মুমিন মুসলমানদের জন্য উপকারী, কোন কাফের মুশরিক বেঈমানের জন্য না। প্রশ্ন করতে পারেন এটা কেমন কথা? কোরআনের মাধ্যমে তো গোটা বিশ্ব জাতি উপকৃত হয়, তাহলে শুধু মুমিনদের জন্যই কেন? খুব সহজেই বোঝার চেষ্টা করেন। কোরআন সর্বদা ভালো কাজ করার নির্দেশ দেয়, কি বলেন ঠিক কিনা? বা পাবে, দাতা বলে গণ্য হবে, কিন্তু ঈমান না থাকার কারণে এই দানের মাধ্যমে পরকালে তারা জান্নাত পাবে না, কি বলেন ঠিক কিনা? যদি ঈমান থাকে, বড় না ছোট কোনো আমল করলেও এর বিনিময় পরকালে পাবে। এর দ্বারা বোঝা গেল এই কোরআন মুমিনদের জন্য, কাফেরদের জন্য না। তাহলে যেহেতু আমরা রাসূলের ঘোষণা অনুযায়ী বুঝতে পারলাম আমরা এখানে সকলেই ঈমানদার, তাহলে আজকের আলোচনা হবে কোরআন থেকে কাদের জন্য? কথা বলেন। আজকের আলোচনা হবে ঈমানদারদের জন্য। কেননা আল্লাহ তাআলা এই কোরআনকে পাঠাইছেন ঈমানদারদের জন্য। তবে এই কোরআন থেকে আলোচনা যদি শুনি, কোরআনের আলোচনা শুনলে বা বললে কিছু সমস্যা আছে। আপনারা দেখবেন কোরআনের আলোচনা শুরু হইলে কিছু মানুষের শরীরে চুলকানি হয়ে যায়, কি বলেন ঠিক কিনা? কোরআনের আলোচনা শুনলে অনেক মানুষের শরীর গরম হয়ে যায়। কোরআনের আলোচনা শুনলে অনেক মানুষের মাথা গরম হয়ে যায়। আমি বলি এই কোরআন আল্লাহ তাআলা ভালো লাগার জন্য বানাইছেন। আল্লাহ তাআলা এই কোরআন পাঠাইছেন মুমিনদের আত্মতৃপ্তির জন্য, মুমিনদের উপকারের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়াযাক্কির ফা ইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কোরআন মুমিনদের জন্য উপকারী হিসেবে বানাইছেন। কোরআন হলো ভালো লাগার জিনিস। কোরআন কি? কোরআনের বৈশিষ্ট্য হলো কোরআন যত শুনবে তত ভালো লাগবে, আত্মতৃপ্তি হবে, তত উপকার আসবে। তারপরেও কোরআন শুনে যাদের শরীরে চুলকানি হয়, মাথা গরম হয়, এরা বড় ভুলের মধ্যে রয়েছে। কোরআনের বৈশিষ্ট্য হলো ভালো লাগা। সহজেই বোঝার চেষ্টা করেন। মিষ্টি যে খায়, এই মিষ্টিরও একটা বৈশিষ্ট্য আছে। মিষ্টি খাইলে কেমন লাগে? মিষ্টি না তিতা? মিষ্টি খাইলে কেমন লাগে? মিষ্টি লাগে। কেননা মিষ্টির বৈশিষ্ট্য হলো মিষ্টি লাগবে। এবার কোন ব্যক্তি যদি মিষ্টি খায় আর চিৎকার মেরে বলতে থাকে মিষ্টি আমার কাছে তিতা লাগতেছে, এভাবে যদি বলতে থাকে, আপনারা সমাজের লোক তারে কি বলবেন? ভাই আপনি অসুস্থ, কি বলেন ঠিক কিনা? কেননা মিষ্টির বৈশিষ্ট্য মিষ্টি লাগবে। সে মিষ্টি খাইতেছে, বলতেছে তিতা লাগে, তার মানে মিষ্টির কোনো সমস্যা না, তার নিজের সমস্যা, কি বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোরআন শুনলে ভালো লাগবে, কোরআনের আলোচনা শুনলে মুমিনদের উপকারে আসবে। এবার কোরআনের আলোচনা শুনে যার খারাপ লাগে, আপনারা সকলে তারে কি বলবেন? ভাই আপনি অসুস্থ। সে বলবে না আমি তো সুস্থ, আমার শরীর সুন্দর আছে, আমি অনেক সুঠাম দেহের অধিকারী, আমার কোনো রোগ নাই। হ্যাঁ, আপনি হয়তো পরিপূর্ণ সুস্থ, কিন্তু ঈমানের রোগে আক্রান্ত, কি বলেন ঠিক কিনা? আপনি শারীরিকভাবে সুস্থ হইলেও হইতে পারেন, কিন্তু ঈমানের রোগে কঠিন আক্রান্ত। এবার কোরআন থেকে আলোচনা করব। আপনারা দেখবেন আশপাশে
যাদের খারাপ লাগে মনে করবেন তার ইমানের রোগে আক্রান্ত আছে, কি বলেন ঠিক কিনা? যদি এমন লোক চিহ্নিত করতে পারেন তারে বোঝাইবেন, ভাই কোরআন ভালো লাগার জিনিস, কোরআন শুনলে মুমিনদের ভালো লাগবে। তো খারাপ লাগা এটা হলো যাদের ইমানের সমস্যা, তাদের লক্ষণ। আপনি আপনার ইমানটারে পরিপূর্ণ করেন, এইভাবে আমরা উপদেশ দেব। সম্মানিত সুধী, আসুন, যেহেতু কোরআন আল্লাহ তাআলা আমাদের জন্য উপকারী হিসাবে বানাইছেন, এবার কোরআন থেকে আলোচনা করি। কোরআনে আল্লাহ তাআলা আমাদের জন্য কি জানাইছেন, আমাদের করণীয় কি দিয়েছেন। আমি আপনাদের সামনে সূরাতুল আনফালের 2, 3, 4 এই 3টি আয়াত তেলাওয়াত করেছি। তো আসুন এই তেলাওয়াতের মাঝে, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা আমাদের জন্য কি নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের জন্য কি করণীয় রেখেছেন, এই ব্যাপারে আলোচনা করি। সকলেই খুব মনোযোগ দিয়ে শুনবেন। সূরাতুল আনফালের 2, 3, 4 এই 3টি আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য কিছু করণীয় রেখেছেন। সেটা হলো, এই আয়াতের মধ্যে 5টা কাজ আল্লাহ বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি 5টা গুণ অর্জন করতে পারে, আল্লাহ তাআলা নিজে তাকে 3টা পুরস্কার দান করবেন। বলেন সুবহানাল্লাহ। কয়টা গুণ? 5টা গুণ। পুরস্কার কয়টা? তো আজকের আলোচনার বিষয় হলো 5টা গুণে 3টা পুরস্কার। কয়টা গুণে? তো চলুন দেখি আল্লাহ তাআলা কোন গুণগুলো অর্জন করতে বলেছেন। তো তার আগে জেনে নেই উপকার কি হবে, লাভ কি হবে, পুরস্কার কি হবে। যদি পুরস্কারগুলো আগে জেনে নিতে পারি, তাহলে আমাদের ওই গুণগুলো অর্জন করার প্রতি লোভ হবে। আল্লাহ তাআলা মুমিনদের জন্য প্রথম পুরস্কার কি দিবেন? আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ তাআলা তার জন্য একটা সম্মানিত চেয়ারের ব্যবস্থা করব। যেদিন হাসরের ময়দানে সকলেই উত্তপ্ত অবস্থায়, সূর্যের তাপে যখন দাউ দাউ করে টকবক করতে থাকবে, যেদিন হাসরের ময়দানে সকলে হাই উতাস করতে থাকবে, আফসোস করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, এমন সময় ওই বান্দাকে আমি আমার নিকটে একটা সম্মানিত চেয়ারের ব্যবস্থা করব। দ্বিতীয় পুরস্কার, ওয়া মাগফিরাতুন, ওই বান্দার জানা অজানা সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর পুরস্কার, ওয়া রিজকুম কারীম। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দার জন্য আমি সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দেব। কয়টা পুরস্কার? 3টা পুরস্কারের প্রথমটাই দেখছেন। আল্লাহ তাআলা বলেন, ওই হাসরের কঠিন ময়দানে আমি আমার নিকট একটি সম্মানিত চেয়ারের ব্যবস্থা করব। সেই চেয়ারে বসে তাকে সুন্দর সুন্দর খাবারের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার, তার জানা অজানা সব গুনাহগুলো মাফ করে দিবেন। তৃতীয় নম্বর পুরস্কার, তার সম্মানিত রিজিকের ব্যবস্থা করে দিবেন। তো এই গুণগুলো আমাদের অর্জন করা দরকার আছে না নাই? এই 3টা পুরস্কারের যে 5টা গুণ, এই 5টা গুণ আমাদের অর্জন করা দরকার আছে না নাই? তো এই 5টা গুণ সম্পর্কে আলোচনা করব। আলোচনার সঙ্গে সঙ্গে আমরা মিলিয়ে দেখব যে আসলে এই গুণগুলো আমার মধ্যে আছে কিনা। যদি না থাকে, আজকে আমি ওমর ফারুক সহ এখানে যতজন আছি সকলেই সেই গুণগুলো অর্জন করার চেষ্টায় থাকবো ইনশাআল্লাহ। বলুন আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আমার দৃষ্টিতে মুমিন তারা, কার দৃষ্টিতে? কথা বলেন। আল্লাহ তাআলার দৃষ্টিতে। আল্লাহ বলেন, আমার দৃষ্টিতে, দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর দৃষ্টিতে না, দুনিয়ার কোনো প্রিন্সিপালের দৃষ্টিতে না, দুনিয়ার কোনো সভাপতি সেক্রেটারির দৃষ্টিতে না। আল্লাহ বলেন, আমি আল্লাহর দৃষ্টিতে মুমিন তারাই যাদের সামনে আমি আল্লাহর নাম, আমি আল্লাহর জিকির উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গে তাদের অন্তর কেঁপে উঠবে,
ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে, প্রকম্পিত হবে। এবার আপনি মিলিয়ে দেখুন, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আপনার অন্তরাত্মা কেঁপে ওঠে কিনা, আপনার মধ্যে ঝালঝালা পয়দা হয় কিনা, ভিতরে প্রকম্পিত হন কিনা, যদি কোনো গুনাহের কাজেও লিপ্ত থাকেন সেখানে থেমে যান কিনা, শক্তি আছে, সামর্থ্য আছে, সমস্ত পরিবেশ একেবারে হাতের নাগালে, এমন সময় আল্লাহ তাআলার নাম শোনার সঙ্গে সঙ্গে আপনার ভিতরে প্রকম্পিত হয় কিনা, কমপক্ষে সেই গুনাহ থেকে থেমে যেতে পারেন কিনা। এই থেমে যেতে পারা, এই গুণটা যদি আপনার মধ্যে অর্জন হয়, তাহলে মনে করবেন ওই 3 পুরস্কারের প্রথম গুণ এটা। বলেন সুবহানাল্লাহ। এবার আপনি মিলিয়ে দেখুন, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আমার মধ্যে পরিবর্তন হয় কিনা। যদি পরিবর্তন হয়, তাহলে মনে করবেন আমার ওই গুণটা অর্জন হয়ে গেছে। তো এই গুণ যারা অর্জন করেছিল, তাদের ব্যাপারে আমরা কোরআন ও হাদিসে বিভিন্ন জায়গায় আলোচনা পেয়েছি। তার মধ্যে অন্যতম হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের বাদশা, মিশরের বাদশা আজিজ মিশর, রাষ্ট্রীয় কাজে বাহিরে চলে গেছেন। এমন সময় বিশ্ব সুন্দরী জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে পিছনে পিছনে ডাক দিচ্ছেন, আসো আমার পিছনে আসো। অপরদিকে তার চাকরানীকে বলেছেন, আমি যখন ভিতরে প্রবেশ করব, তুমি সমস্ত দরজার মধ্যে তালা লাগিয়ে বাহিরে বের হয়ে যাবে। ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে একেবারে অন্তর্মহলে চলে গেছেন। যাওয়ার পর জুলাইখা ডাক দিচ্ছেন, ওয়ারাওয়াদাতহুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। জুলাইখা ডাক দেয়, আসো আমার দিকে আসো। দরজা সব বন্ধ করা আছে। হযরত ইউসুফ আলাইহিস সালাম একেবারে অন্তর্মহলে জুলাইখার এই দৃশ্য দেখে, চারদিকে যৌনা উন্মাদনামূলক ছবিগুলো আট করা এই দৃশ্য দেখে জিনাহের দিকে ধাবিত হয়েছিলেন। আপনি বাংলা কোরআন শরীফ খুলে দেখবেন, অর্থ এটাই লেখা আছে, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এখানে যারা উলামায়ে কেরাম আছেন তারা বুঝবেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, বিহি দ্বারা হযরত ইউসুফ আলাইহিস সালাম উদ্দেশ্য, বিহা দ্বারা হযরত জুলাইখা উদ্দেশ্য। যে ইউসুফ আলাইহিস সালামও জিনার জন্য ধাবিত হয়েছিলেন, হযরত জুলাইখাও জিনার জন্য ধাবিত হয়েছিলেন। কিন্তু এমন অর্থ যদি ওঠান তাহলে কি ঈমান থাকবে? যদি এমন অর্থ করা হয়, তাহলে নবীর উপর একটা তহমত দেওয়া হলো, অপবাদ দেওয়া হলো। এই জন্যই তাফসীর মাহফিলে আসতে হয়। কোরআনের অনেক গোপন বিষয় আছে, অনেক নিখুঁত তথ্য আছে, যেগুলো আপনারা একা একাই পড়ে বুঝবেন না। এই জন্য তাফসীর মাহফিলে আসতে হয়। আর এখান থেকে যে শিক্ষাটা বের হয়, এই শিক্ষা যদি গ্রহণ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় 500 রাকাত নফল নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তো ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। ইউসুফ আলাইহিস সালাম রাজি, জুলাইখাও আগেই রাজি। জুলাইখা যে আগে রাজি তার প্রমাণ হলো, তার শরীরের কোনো কাপড় রাখে নাই, সব কাপড় খুইলা ফেলছে। আল্লাহ তাআলা তার পরবর্তী বলেন, লাউলা বুরহান রব্বি, যে আল্লাহ তাআলা যদি ইউসুফ আলাইহিস সালামকে কিছু নিদর্শন না দেখাতেন, লাউলা আরআ বুরহান রব্বি, যে আল্লাহ তাআলা যদি তার ইউসুফ আলাইহিস সালামকে কিছু বুরহান, কিছু নিদর্শন না দেখাইতেন, দলিল না দেখাইতেন, ইউসুফ আলাইহিস সালামও ধ্বংস হয়ে যাইতেন। এবার তারে কি দলিল দেখাইলেন? তাফসিরে খাজিরের বর্ণনায় পাওয়া যায়,
আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে জান্নাত থেকে একটা কাগজ নিয়ে পাঠাইলেন। সেই কাগজের মধ্যে আল্লাহ তাআলা নিজে লিখেছেন, হে ইউসুফ, আমি তোমার মালিক বলছি, আমি তোমার রব বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। আর এক বর্ণনায় পাওয়া যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা হযরত ইয়াকুব আলাইহিস সালাম কেমন যেন সামনে এসে বলতেছেন, হে ইউসুফ, আমি তোমার বাবা বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। সন্তান যতই খারাপ হোক না কেন বাবার সামনে এই কাজ করতে পারবে? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ আলাইহিস সালামকে আমার এই দুইটা নিদর্শন দেখানোর সঙ্গে সঙ্গে তার মন চেঞ্জ হয়ে গেছে, তার মনে পরিবর্তন আসছে। আল্লাহ তাআলা যখন বললেন, হে ইউসুফ, আমি তোমার মালিক বলছি, আমি তোমার রব বলছি, তুমি কিন্তু জিনা করতে পারো না। আল্লাহ তাআলার নাম শোনার সঙ্গে সঙ্গে তার মন পরিবর্তন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ইউসুফ আলাইহিস সালাম ডাক দেন, ক্বালা মাআদাল্লাহি রাব্বি, হে আমার রব, আপনি আমাকে এই গুনাহ থেকে হেফাজত করুন। এরপরে আল্লাহ তাআলা বলেন, কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, যে আমি আমার ইউসুফকে এভাবেই সমস্ত গুনাহ থেকে, ফাহশা কাজ থেকে, অপরাধ থেকে হেফাজত করলাম। শুধু তাই নয়, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, এভাবে কিয়ামত পর্যন্ত আমার যত মুখলেস বান্দা আছে সকলকে আমি গুনাহ থেকে হেফাজত করব। তার কারণ ইউসুফ আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার মুখলেস বান্দা। ও রংপুরের মুসলমান ভাই, শুনে রাখো, যদি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা যায়, আল্লাহ তাআলার নাম শোনার সঙ্গে সঙ্গে মনে পরিবর্তন হয়, তাহলে ওই বান্দাকে সমস্ত প্রকার বিপদ থেকে, সমস্ত প্রকার গুনাহের কাছ থেকে, ফাহশা কাজ থেকে রক্ষা করার দায়িত্ব কে নিয়েছেন? সমস্ত প্রকার বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছেন। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, এভাবেই কিয়ামত পর্যন্ত আমার মুখলেস বান্দাদেরকে আমি হেফাজত করব। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন মুখলেস। তো আল্লাহ তাআলা বলেন, যখনই আমার নাম শোনার সঙ্গে সঙ্গে তার মন পরিবর্তন হয়ে গেল, আমি জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলাম, বললাম, যাও ইউসুফের কানে বলে দাও, আপনি দরজার দিকে দৌড় দেন, আল্লাহ তাআলা সমস্ত দরজার, সমস্ত ষড়যন্ত্রের দরজার তালা খুলে দিবেন। ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে দৌড় দিলেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে সমস্ত দরজা টাস টাস করে খুলে দিলেন। সম্মানিত, শুধু এর দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলাকে যদি কেউ ভয় করে, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে, সমস্ত প্রকার বিপদ থেকে বাঁচাবেন কে? এই জন্য আল্লাহ তাআলার নাম শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনে প্রকম্পিত সৃষ্টি হতে হবে। আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে গুনাহ থেকে বিরত হওয়ার চেষ্টা করতে হবে। যদি এমনটা হয় তাহলে মনে করবেন যে ওই তিনটা পুরস্কারের প্রথম যে গুণ, আল্লাহর নাম শুনলে পরিবর্তন হওয়া, সেটা আমার অর্জন হয়ে গেছে। তো এই গুণটা অর্জন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যে যখন আমার কোরআনের তেলাওয়াত করা হবে, আর এই কোরআনের তেলাওয়াত শুনলে তাদের মধ্যে ঈমান বৃদ্ধি পাবে, তাদের ঈমানের মধ্যে প্রচার হবে, প্রসার হবে। কিন্তু বর্তমান দেখা যায় কোরআনের তেলাওয়াত আমাদের ভালো লাগে না। কোরআনের তেলাওয়াত না শুনে আমরা বিভিন্ন গান বাজনায় লিপ্ত হয়ে যাই। খুব সহজে বুঝে রাখবেন আল্লাহ তাআলা কেন বললেন কোরআন শুনলে ভালো লাগবে। এখানে অনেক মানুষ আছে, আপনাদের মাঝে গানে আসক্ত এমন ব্যক্তিও আছে,
যারা গানে আসক্ত তাদেরকে প্রশ্ন করি, আপনার পছন্দনীয় যে গানটা আছে এই গানটা আপনি কতবার শুনতে পারেন? দিনে একবার, দুইবার, 10 বার, 50 বার, 100 বার? শুনতে শুনতে এক পর্যায়ে আপনার অনীহা আসবে, খারাপ লাগবে, অন্য গান শুনতে মন চাবে। যদিও আপনার এই গানটা এত ভালো লাগে, তারপরেও বারবার শোনার পরে খারাপ লাগবে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এমন মজা দান করছেন, এমন এক শান্তি দান করছেন যে কোরআন একবার নয়, দুইবার নয়, 1000 বার শোনার পরেও খারাপ লাগে না। এখানে যারা বয়স্ক আছে, 30, 40, 50 বছর যাদের বয়স, আপনারা একটু লক্ষ্য করুন, যখন থেকে আমরা বুঝমান হয়েছি তখন থেকেই আমাদের বাবা, চাচা, ভাই যে কেউ আমাদেরকে মসজিদে নিয়ে যায়। কি বলেন ঠিক কিনা? ইমাম সাহেবের পিছনে আমরা নামাজ পড়ি। ওটা বাদ দেন, আমরা যারা নিজেরা নামাজ পড়ি, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রতি ওয়াক্তে একবার সূরা ফাতিহা পড়ে। কি বলেন ঠিক কিনা? 4 রাকাত নামাজ পড়লে 4 বার সূরা ফাতিহা পড়ে। 10 রাকাত নামাজ পড়লে 10 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে। শুধু পরে বিষয়টা এমন না, ইমাম সাহেবের পিছনে যখন নামাজ পড়ে এই সূরা ফাতিহাটাই শোনে। তো একজন আল্লাহর বান্দা যদি দিনে 100 রাকাত নামাজ পড়ে, 100 বার সে সূরা ফাতিহা পড়ে। কারো মনে এমন আসছে যে ইমাম সাহেবরে বলি যে ইমাম সাহেব প্রতিদিন তো সূরা ফাতিহা দিয়ে শুরু করেন, আজকে অন্য একটা সূরা দিয়ে শুরু করেন? এমন কারো মনে আসছে এই বিষয়টা যে ইমাম সাহেব সারা জীবন তো সূরা ফাতিহাই শুনলাম, এই সূরাটা শুনতে শুনতে আর ভাল লাগে না, নতুন একটা সূরা দিয়ে শুরু করেন? এমন কেউ বলছে? তার মানে বোঝা গেল কোরআন খারাপ লাগে না। কোরআন যত শুনবে মুমিনদের ভালো লাগবে, এটাই কোরআনের বৈশিষ্ট্য। তো দ্বিতীয় নম্বর যে গুণের কথা বললাম, কোরআন শুনলে ভালো লাগবে, কোরআন শুনলে মুমিনদের ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2টা গুণ অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। দ্বিতীয় বক্তার আগমন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। সম্মানিত সুধী, আমাদের মেহমান এসে গেছেন, তার মূল্যবান সময় নষ্ট করা যাবে না। তো আমি এই অল্প সময়ে যে বিষয়টি আপনাদের মাঝে উপস্থাপন করেছি, যে কেউ যদি 5টা গুণ অর্জন করতে পারে আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দিবেন। 3টা পুরস্কারের প্রথম পুরস্কার বলেছেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ তাআলা কঠিন হাসরের ময়দানে তার জন্য নিজের নিকটে সম্মানিত একটা চেয়ারের ব্যবস্থা করবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার ওয়া মাগফিরাতুন, আল্লাহ তাআলা তার জানা অজানা সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। তৃতীয় নম্বর পুরস্কার ওয়া রিজকুম কারীম, তাকে সম্মানিত রিজিকের ব্যবস্থা করবেন। এই 3টা পুরস্কার পাবে 5টা গুণ অর্জন করলে। তার মধ্যে 2টা গুণের কথা আমি সংক্ষিপ্ত সময় আলোচনা করেছি। একটি হলো ওয়াজিলাত কুলুবুহুম, যে আল্লাহ তাআলার নাম শোনার সঙ্গে সঙ্গে তার অন্তরে প্রকম্পিত হবে। কোন গুনাহের কাজে যদি লিপ্ত থাকে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে সেই গুনাহ থেকে ফিরে আসবে। দ্বিতীয় নম্বর গুণ, কোরআনের আওয়াজ শুনলে, কোরআনের আলোচনা শুনলে, কোরআনের তেলাওয়াত শুনলে তার ঈমান বৃদ্ধি পাবে। তো আল্লাহ তাআলা যেহেতু সময় সংক্ষিপ্ত, যদি সামনে কোনো সময় সুযোগ হয়
বাকি বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। তো যে দুইটা বিষয় আলোচনা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন এই দুইটা গুণ অর্জন করার জন্য তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এখন আমাদের প্রধান দ্বিতীয় মেহমান আলোচনা করবেন। আমরা ওঠা বসা না করে সকলেই তার আলোচনা মনোযোগ দিয়ে শুনবো। হয়তো এই আলোচনায় আমার জীবনের পরিবর্তনের একটি ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলের আমলকে কবুল করুন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।